পুরো গাজা দখল করবে ইসরায়েল। ৫ দফা পরিকল্পনা নেতানিয়াহুর। গাজা সিটি দখলের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। মন্ত্রিসভা যুদ্ধ শেষ করার জন্য ৫টি নীতিও গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকার গঠন করা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে সেনাবাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে, যেখানে লাখো ফিলিস্তিনি বাস করেন। বেনিয়ামিন নেতানিয়াহুর এই পদক্ষেপ ইসরায়েলেও বিরোধিতার মুখে পড়েছে। হামাসের হাতে জিম্মিদের পরিবারগুলোও বলছে এর ফলে জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়বে। আরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার আশঙ্কাও রয়েছে। যুদ্ধ শেষ করার জন্য যে নীতিগুলো নেওয়া হয়েছে তার মধ্যে আছে হামাসের নিরস্ত্রীকরণ, জীবিত ও মৃত উভয় ধরনের জিম্মিকে ফেরানো, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজা উপত্যকার ওপর ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ ও হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকার গঠন। মন্ত্রিসভার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বিশ্বাস করেছিলেন যে মন্ত্রিসভার কাছে উপস্থাপিত বিকল্প পরিকল্পনা হামাসের পরাজয় বা অপহৃতদের ফিরিয়ে আনতে পারবে না। বিবৃতির উপসংহারে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের বিষয়ে নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এটি লাখ লাখ ফিলিস্তিনির জন্য বিপর্যয়কর পরিণতির ঝুঁকি তৈরি করবে এবং গাজার অবশিষ্ট জিম্মিদের জীবনকে আরও বিপন্ন করতে পারে। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক সভায় বলেছিলেন সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা, ইসরায়েল ইতিমধ্যে গাজা উপত্যকার বিশাল অংশের ওপর সামরিক নিয়ন্ত্রণ রাখার দাবি করে আসছে। জাতিসংঘের অনুমান, গাজার ৮৭% এলাকাই হয় স্বীকৃত সামরিক নিয়ন্ত্রণে অথবা উচ্ছেদের নোটিশের আওতায় আছে। গত মার্চ মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল পুরো উপত্যকাকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ঘোষণা করে, যা পরবর্তী মাসগুলোতে ধীরে ধীরে প্রসারিত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ পর্যায়ক্রমে নির্দিষ্ট কিছু এলাকার জন্য উচ্ছেদের নোটিশও জারি করে, যদিও কখন এগুলো প্রত্যাহার করা হয় তা সবসময় স্পষ্ট করা হয় না। নিজের প্রস্তাবগুলো নিয়ে মন্ত্রিসভার বৈঠকের প্রস্তুতি নেওয়ার সময় ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন নেতানিয়াহু, যেখানে বিস্তারিত কিছু না বললেও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনার কথা তিনি জানান। এছাড়া হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে বেসামরিক শাসন অন্য দলের কাছে হস্তান্তর করতে চান বলেও জানান তিনি। তবে তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে এই অঞ্চলটি ধরে রাখার ইচ্ছে নেই তার। নেতানিয়াহু বলেছে, আমরা এটি পরিচালনা করতে চাই না, আমরা সেখানে একটি শাসক গোষ্ঠী হিসেবে থাকতে চাই না, আমরা এটি আরব বাহিনীর কাছে হস্তান্তর করতে চাই। তবে তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে এই অঞ্চলটি ধরে রাখার ইচ্ছা নেই তার। নেতানিয়াহু বলেছেন, আমরা এটি পরিচালনা করতে চাই না, আমরা সেখানে একটি শাসক গোষ্ঠী হিসেবে থাকতে চাই না, আমরা এটি আরব বাহিনীর কাছে হস্তান্তর করতে চাই। কি ব্যবস্থাপনা করা হবে বা কোন দেশগুলো এখানে জড়িত থাকতে পারে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কিছু বলেননি নেতানিয়াহু। তবুও যুদ্ধ পরবর্তী গাজার জন্য তিনি কি কল্পনা করেছেন এটি তারই একটি ইঙ্গিত। আপাতত নেতানিয়াহু একটি বিস্তৃত আক্রমণ চালাতে চান, যার মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশের শিবিরগুলোতে অভিযান চালাতে পারে, যেখানে প্রায় ১০ লাখের মতো ফিলিস্তিনি বসবাস করে। বর্তমানে গাজার প্রায় ৭৫% ভূখণ্ডের নিয়ন্ত্রণ তাদের হাতে বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে। সম্ভাব্য এই অভিযান, যা কয়েক মাস ধরে চলতে পারে, এর অর্থ হবে ব্যাপকভাবে মানুষের বাস্তুচ্যুতি। এছাড়া এর মাধ্যমে সেখানে মানবিক পরিস্থিতি আরও খারাপ দিকে যাওয়ার শঙ্কা রয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে গাজার পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশকারী দেশগুলোর কাছে ইসরায়েলকে নতুন করে সমালোচিত করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।